হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্য আর মাত্র 1 মাসই বাকি রয়েছে। তাই এই 1 মাসে আমরা যে সমস্ত চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো রয়েছে, যেমন উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, পুষ্টি, ভিটামিন, এই সমস্ত পোর্শন থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো কিন্তু একে একে সলভ করব। তাই আগের ভিডিওতে আমরা উদ্ভিদ হরমোন থেকে মোট 30টি কোশ্চেন সলভ করে দিয়েছি। এই ভিডিওতে আমি মোট তোমাদেরকে প্রাণী হরমোন থেকে 22টি কোশ্চেন সলভ করাবো এবং পরের পার্টে আরও প্রাণী হরমোনের কোশ্চেন কিন্তু আসবে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের এই পুরো 1 মাস ধরে লাইফ সায়েন্স থেকে শুরু করে ম্যাথ এবং রিজনিং, জিকের বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই। তোমরা বন্ধুদেরকে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে করে তারাও সেখান থেকে পড়তে পায়। তাহলে চলো বেশি দেরি না করে আমাদের প্রাণী হরমোনের যে কোশ্চেনগুলো রয়েছে দেখে নিই। প্রথম কোশ্চেনটি দেখো, বলা রয়েছে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগ হয় তা হলো টিউবারকিউলোসিস, ডায়াবেটিস মেলিটাস, পিত্তথলিতে পাথর নাকি ব্লাড ক্যান্সার। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়ে থাকে। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রভু গ্রন্থি বা যেটাকে ইংলিশে বলা হয় মাস্টার গ্ল্যান্ডস কাকে বলা হয়? অগ্নাশয়, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনালিন গ্রন্থি নাকি পিটুইটারি গ্রন্থি। 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রভু গ্রন্থি বলা হয় হচ্ছে কি পিটুইটারি গ্রন্থিকে। তারপর 3 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনালিন নাকি কোনোটি নয়। তো 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এটি খরিত হয় পিটুইটারি থেকে। তারপর নেক্সট 4 নম্বর প্রশ্নে বলেছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন না ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় হচ্ছে গ্লুকাগন হরমোন। তারপর 5 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে জরুরিকালীন বা আপদকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নাকি প্রোজেস্টেরন। তো 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অ্যাড্রিনালিন হরমোনটিকে আমরা বলে থাকি জরুরিকালীন বা আপাতকালীন হরমোন। তারপর 6 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো, কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? থাইরক্সিন, প্রোজেস্টেরন, ইনসুলিন নাকি গ্লুকাগন। 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে থাইরক্সিন নামে যে হরমোনটি রয়েছে সেটি কি করে না তো ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। তারপর 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে বয়ঃসন্ধিকালে ছেলেদের দাড়ি গজাতে, গলার স্বর মোটা হয়, এই ধরনের বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাই। তো এর জন্য কোন হরমোন দায়ী সেটা জানতে চাওয়া হয়েছে। কি কি অপশনে রয়েছে? অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নাকি ইনসুলিন। তো 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এর জন্য দায়ী হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তারপর 8 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে কোন রোগটি হয়? গয়টার, মিক্সিডিমা, ক্রেটিনিজম নাকি গ্রেভস বর্ণিত রোগ। তো থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে যে রোগটি হয় সেটি হচ্ছে গয়টার, এবং গয়টারের অপর আরেকটি নাম হচ্ছে কি গ্রেভস বর্ণিত রোগ, এবং এছাড়াও আরেকটি নাম হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে চলো 9 নম্বরের কোশ্চেনটি দেখে নিই। দেখো বলা হয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোন হরমোনটি? ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন নাকি হচ্ছে অ্যাড্রিনালিন। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কি থাইরয়েড গ্রন্থি থেকে তোমরা প্রত্যেকেই জানো থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। তারপর দেখো বলেছে 10 নম্বর প্রশ্নটিতে সঠিক জোটটি বেছে নিয়ে লেখো। এসিটিএইচ কি করছে না তো বিএমআর নিয়ন্ত্রণ করে। বিএমআর এর ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট। তারপর বি নম্বর প্রশ্নে বলা হয়েছে থাইরক্সিন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে।
FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণে সহায়তা করে। তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সঠিক ডি। তারপর চলো আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে গর্ভাবস্থার নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এডিএইচ নাকি টেস্টোস্টেরন। এডিএইচ এর আরেকটি ফুল ফর্ম হচ্ছে কি ভেসোপ্রেসিন। তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বি, প্রোজেস্টেরন। তারপর 12 নম্বর প্রশ্নতে দেখো বলা হচ্ছে রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় তা নির্বাচন করো। অক্সিটোসিন, অ্যাড্রিনালিন, এসটিএইচ নাকি এডিএইচ। তো এখানে 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অ্যাড্রিনালিন। তারপর 13 নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ক্যালেরোজেনিক হরমোন কাকে বলা হয়? এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন, জিটিএইচ বা গোনাডোট্রফিক হরমোন, থাইরক্সিন নাকি এসিটিএইচ। তো এখানে হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের উত্তরটি থাইরক্সিনকে বলা হয় ক্যালেরোজেনিক হরমোন। নেক্সট 14 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে কোনটি অ্যামাইনোধর্মী হরমোন নয় বলা হয়েছে। মেলাটোনিন, সেরাটোনিন, T3, ডোপামিন। তো এখানে হচ্ছে যে এই ডোপামিন বা ডোপামাইন এটি হচ্ছে অ্যামাইনোধর্মী হরমোন নয়। এই নিয়ে আমাদের পরেই আবার একটি প্রশ্ন আসছে যে ডোপামাইন কোন ধরনের হরমোন। তো চলো দেখো 15 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, তবে আরেকটা কথা বলে দিই, এখানে 14 নম্বর প্রশ্নে যে 3টে অপশন বলা হয়েছে এখানে বাকি 3টে অপশন কিন্তু অ্যামাইনোধর্মী হরমোনের মধ্যে পড়ছে, এ, বি এবং সি অপশন। তারপর 15 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় কোন হরমোন? সোমাটোস্টেটিন হরমোন হচ্ছে ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। এবং এখানে যে গ্লুকাগন এবং ইনসুলিনের কথা বলেছে তোমরা জানো আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। এবং থাইমোসিন কোথা থেকে খরিত হয় সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যেন। তবে তোমাদেরকে এখানে জানিয়ে রাখি যে সোমাটোস্টেটিন বলে যে হরমোনটি রয়েছে সেটি কি করে না, তো গ্লুকাগন এবং ইনসুলিনকে বাধা দেয় তাদের কাজ করতে। তারপর 16 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন কোনটি? TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, LH বা লিউটিনাইজিং হরমোন, তারপরে হচ্ছে কি অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন বা ACTH নাকি হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ADH। তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে TSH এবং LH এই দুটো হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন। নেক্সট দেখো এক্ষুনি প্রশ্নটি বললাম ডোপামাইন বা ডোপামিন কি জাতীয় হরমোন? ফেনল জাতীয়। গ্লাইকোপ্রোটিন, স্টেরয়েড না ক্যাটেকোলামাইন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যাটেকোলামাইন জাতীয় হরমোন। তারপর 18 নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে নারীর ত্বক কোমল এবং মসৃণ হয় কোন হরমোনের প্রভাবে? থাইরক্সিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন নাকি ইস্ট্রোজেন? তো 18 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে নারীর ত্বক কোমল এবং হচ্ছে কি মসৃণ হয়। তারপর 19 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হচ্ছে কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়? অ্যাড্রিনালিন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি নাকি হচ্ছে থাইরয়েড গ্রন্থি? তো 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অ্যাড্রিনালিন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। নেক্সট নিউরোহাইপোফাইসিস নিঃসৃত করে ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন ও অক্সিটোসিন, অক্সিটোসিন ও ইস্ট্রোজেন নাকি ইস্ট্রোজেন ও ভেসোপ্রেসিন? এখানে নিউরো হাইপোফাইসিস বলেছে। তো হাইপোফাইসিস কথার অর্থ হচ্ছে কি পিটুইটারি। তো পিটুইটারি থেকে নিঃসৃত হয় কোনটা হচ্ছে বলেছে এখানে ভেসোপ্রেসিন ও অক্সিটোসিন হচ্ছে কি এখানে নিঃসৃত হয়। তারপর দেখো 21 নম্বর প্রশ্নে বলেছে হাইপোথাইরয়েডিজমের ফলে কি ঘটে? তো প্রথমে আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই হাইপোথাইরয়েডিজম এর মানেটা কি। তো এর মানে হচ্ছে থাইরক্সিনের কম ক্ষরণ। তো থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে আমরা এক্ষুনি দেখলাম গয়টার রোগ হয়। তো তাহলে এখানে বলেছে কম ক্ষরণের ফলে কোন রোগ ঘটবে?
ক্রেটিনিজম ও মিক্সিডিমা এই রোগটি ঘটে। তারপর 22 নম্বর, তবে হ্যাঁ আরেকটিও বলে রাখি যে ক্রেটিনিজম কাদের ক্ষেত্রে দেখা যায় এবং মিক্সিডিমা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটি তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এরপর চলো আমরা লাস্ট আজকের আমাদের 22 নম্বরের প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে, একজন স্ত্রীলোকের দেহে যখন পুরুষ লোকের মতন বৈশিষ্ট্য প্রকাশ পায় এর জন্য দায়ী হলো অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনের অধিক ক্ষরণ, প্রোজেস্টেরন ক্ষরণ, ইস্ট্রোজেন অধিক ক্ষরণ, নাকি কোনোটি নয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনের অধিক ক্ষরণ। তাহলে এখানে মোট আমাদের এই ভিডিওতে 22টি প্রশ্ন সলভ করা হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।